প্রিয়জনেদের সাথে হাসি আনন্দে মজা করে পুরো একটা দিন যদি আপনি কাটাতে চান, তাহলে আপনাকে একবার অন্তত আসতেই হবে অসাধারণ সুন্দর বিরাতে অবস্থিত হ্যাপি ভ্যালি পার্কে। এখানে আপনি পেয়ে যাবেন নিকো পার্কের মতো অসাধারণ সুন্দর সুন্দর সব রাইড। কীভাবে কখন আসবেন, টিকিটের দাম কত, নতুন নিয়মাবলী এবং আপনারা যদি দল বেঁধে হৈ হৈ করে পিকনিক করতে চান তার সমস্ত তথ্য, এই সকল কিছু এক এক করে তুলে ধরব শেষ পর্যন্ত, তাই সঙ্গে থাকার অনুরোধ জানাই। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত হয়ে যান। সকাল 9টায় DN44 বাস ধরবো বলে যশোর রোডে দাঁড়িয়ে আছি, কিন্তু বাসটা অনেক দেরিতে এসে পৌঁছলো। যাই হোক, বাসে উঠে আমরা চলতে শুরু করলাম বিড়ার উদ্দেশ্যে। হ্যাপি ভ্যালি পার্কের মূল প্রবেশদ্বারের কাছে আমরা চলে এসেছি। এবার টিকিট কাটার পালা। টিকিট কেটেই ঢুকে পড়লাম পার্কের মধ্যে। পার্কে ঢুকতেই মোয়ানা সিনেমার দেবী টেফিটির ভারতীয় আদলে তৈরি একটি মূর্তির দেখা পেলাম। পাশেই রয়েছে ছোট্ট একটি ঝর্ণা এবং সুন্দর সুন্দর সব মূর্তি। অসাধারণ সুন্দর মূর্তিতে পার্কটি সাজানো। আমরা ক্রমশ এগিয়ে চললাম পার্কের ভেতরের দিকে। পার্কের লোগোর পাশ দিয়ে যাওয়ার সময় দূরে দেখতে পেলাম হর্স রাইড ঘুরছে। আমরাও পৌঁছে গেলাম হর্স রাইডের কাছে। ফাঁকাই আছে, কিন্তু দেখতে দেখতে সমস্ত ঘোড়াগুলি ভরে গেল। আমরাও হর্স রাইডে উঠে পড়লাম, যে যার মতন যে যেটা পেল উঠে পড়েছি। কিছু সময়ের জন্য আমরা সকলে মিলে শৈশবে ফিরে গেলাম। একটা অসাধারণ সুন্দর অনুভূতি, আনন্দে মনটা ভরে উঠল। এই হর্স রাইডের জন্য 40 টাকা মাথা পিছু ধার্য করা হয়েছে। তবে আমরা গেটে টিকিট কাটার সময় কম্বো টিকিট কেটে নিয়েছি। কম্বো টিকিট 200 টাকা। তাতে আমরা সমস্ত রাইড একবার করে চড়তে পারবো। পার্কটির প্রবেশ মূল্য 40 টাকা এবং রাইড করতে গেলে আপনাকে আলাদা আলাদা খরচ পে করতে হবে। সেক্ষেত্রে কম্বো টিকিট মাথা পিছু 200 টাকা করে কেটে নিয়েই পার্কে ঢোকায় সবচেয়ে ভালো হবে। পার্কে টয় ট্রেনে আমরা চড়ে বসেছি এবার টয় ট্রেনে। টয় ট্রেনেও মাথা পিছু 40 টাকা টিকিটের মূল্য। তবে কম্বো টিকিট হোল্ডারদের আলাদা করে আর কোনো টিকিট কাটাই লাগবে না। হাতে লাগানো থাকবে একটা স্টিকার, সেটা দেখেই চড়তে পারবেন সমস্ত রাইডে। ছোট বড় সকলের জন্য যে কোনো রাইড খুবই আনন্দের। টিলুপে দেখছি বেশ মজা করেই টয় ট্রেন চড়ছে। শিশুদের সঙ্গে সময় কাটালে বয়স অনেকটাই নাকি কমে যায়। তাহলে মাঝে মাঝে যদি নিজেরাই শিশু হয়ে যায় তাহলে তো বয়সটা আরও অনেক বেশি কমবে, এটাই আশা করা যায়। হাতে এরকম কম্বো টিকিটের স্টিকার নিয়ে আমরা এখন পার্কে ঘুরছি। খুব ছোট একটি রেল লাইনের উপর দিয়ে আমাদের ট্রেনটি এগিয়ে চলেছে। মেরি গো রাউন্ড দূরে দেখা যাচ্ছে, কিন্তু আরোহী না থাকায় স্থির রয়েছে সেগুলি। সমগ্র এই পার্কটিতে বেশ সুন্দর সুন্দর স্ট্যাচু বা মূর্তি বানানো রয়েছে, সেগুলো একেবারে জীবন্ত বলে মনে হচ্ছে। আমরা বেশ খানিকক্ষণ সে সমস্ত মূর্তিদের কাছে দাঁড়িয়ে ছবি তুললাম এবং মজা করলাম। অনেক মৌমাছি একসঙ্গে খুব ছোটাছুটি করছে। আমরাও চলে এলাম তাড়াতাড়ি সেখানে। যেহেতু এই রাইডটি বেশ বনবন করেই ঘুরছে, তাই অনেকেই উঠছে না সাহস করে, যেমন আমিও উঠলাম না। যাই হোক, দাঁড়িয়ে থেকে নিচে থেকে উপভোগ করলাম। টিউলিপ উঠে পড়েছে, অলরেডি চড়ছে। প্রথমে সে উঠতে রাজিই হয়নি, কিন্তু যাই হোক সাহস করে উঠে পড়লো। প্রথমে ধীরে ধীরে ঘুরছে, খুব যে জোরে ঘুরছে তা নয়। বাচ্চারা হোক আর বড় সবাই এতে উঠতে পারবে। বেশ দারুণ একটা রাইড। এটিতেও চড়তে হলে মাথা পিছু 40 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে। টিউলিপে এবার নেমে পড়লো, বেশ ভালোই লাগলো মনে হচ্ছে। এই ড্রাই পার্কটি শীতকালে যেমন মজাদার, এই পার্কের মধ্যে রয়েছে ওয়াটার পার্ক, যেটি গ্রীষ্মকালে খুবই আকর্ষণীয় এবং চমৎকার, কিন্তু যে কোনো কারণেই হোক সেটি এখন বন্ধ। সবুজে ঘেরা পার্কটিতে ঘুরতে ঘুরতে আমরা এবারে চলে এলাম বোটিংয়ের কাছে। এখানে বোটিং করতে গেলে মাথা পিছু 40 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে, কিন্তু আমরা এখানে এসে কাউকেই পেলাম না যারা বোটিং পরিচালনা করছে। তাই আমরা বেশ খানিকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করলাম এবং পাশে থাকা রাজহাঁসগুলির ডাক শুনতে শুনতে এগিয়ে চললাম পার্কের অন্য প্রান্তে। অনেকগুলো রাইড, তাই এক এক করে চড়ে নিতে হবে।
পার্ক হোক বা পাহাড়, আপনি যেখানেই বেড়াতে বেরোন না কেন, মনটা আপনা থেকেই ভালো হয়ে যায়। হাঁটতে হাঁটতে চলে এলাম অন্য আরেকটি রাইডের কাছে। এটি ড্রাগন ট্রেন। এই ট্রেনটির টিকিটের মূল্য 30 টাকা। যেহেতু আমাদের কম্বো টিকিট কাটা রয়েছে, তাই আমাদের আর আলাদা করে কোনো টিকিট কাটা লাগছে না। হাতে লাগিয়ে রাখা স্টিকারটি দেখালেই আমরা সমস্ত রাইড এক এক করে চড়তে পারছি। পাশেই রয়েছে একটি ডাইনোসর, বেশ ভয়ঙ্কর দৃশ্য। যাই হোক, আমরা বেশ মজা করে টয় ট্রেনটি বা ড্রাগন ট্রেনটি চড়লাম। ফলে ভরা গাছ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম পার্কের প্রবেশদ্বারের কাছে, কেননা তার ঠিক ডান পাশেই রয়েছে 5D শোর একটি হল, যেখানে শো দেখানো হয়। 5D চশমা পরে আমরা সবাই সেই শো উপভোগ করলাম। বেশ ভয়ঙ্কর সুন্দর ছিল সেই দৃশ্য। টিকিট মূল্য 50 টাকা। পার্কটিতে বসবার বেশ সুন্দর সুন্দর ব্যবস্থা রয়েছে। শো দেখে বেরিয়ে এলাম আগের দেখা ফোয়ারাটির কাছে, সেটি এখন চলছে। বোটিং করবার জন্য আবার আমরা এলাম। এখন বোটিং শুরু হয়ে গেছে। আমরাও একে একে নৌকায় উঠতে লাগলাম। টিউলিপকে হাত ধরে নৌকা যিনি পরিচালনা করছেন তিনি নামিয়ে দিলেন। আমরাও বেশ নিজ নিজ জায়গা নিয়ে বসলাম। টিউলিপ খুব উৎসাহিত, প্রথমবার সে প্যাডেল করবে। যাই হোক, সে প্যাডেল করা শুরু করলো। প্রথমে একটু ভুলভ্রান্তি হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে সেটা সে রপ্ত করে নিল। বেশ উপভোগ করলাম আমরা সকলে মিলে। এক্ষেত্রে বলে রাখা ভালো, পার্কটিতে কিন্তু প্রচুর রাইড রয়েছে। সবগুলো তো আমরা চড়ে দেখাতে পারলাম না। যেমন রয়েছে হন্টেড হাউস, বুল রাইড, আরও অনেক কিছু। সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন বা চড়ে নিতে পারেন। আমরা মোটামুটি যেগুলোতে চড়েছি, যেগুলোতে চড়ার মানে সাহস আমাদের হয়েছে, সেগুলোই খালি আমরা দেখাতে পারলাম। আপনারা চাইলে সবগুলোই চড়বেন। আমরা এখন বোটিং করছি হ্যাপি ভ্যালি পার্কের। আপনারা উঠতে চাইলে 40 টাকার বিনিময়ে টিকিট কেটে নৌকা বিহার করতে পারেন। টিউলিপকে বিশ্রাম দিয়ে আমার এক সহকর্মীর ছেলেও কিছুক্ষণ বোটিং করলো মনের আনন্দে। দুপুরের চড়া রোদে বেশ গরম লাগছে, তাই শীতের পোশাক খুলে ফেললাম। ওই দূরে দেখা যায় বাম্পিং কার স্টেশন। চলে এলাম এবার বাম্পিং কারের কাছে। এখানে টিকিটের মূল্য 50 টাকা। দুজন একসঙ্গে চড়তে চাইলে 80 টাকা। যাই হোক, আমরাও চড়বো এই মনস্থির করে দাঁড়িয়ে রইলাম। বেশ খানিকক্ষণ বাদে আমরাও চড়ে বসলাম বাম্পিং কারে। এই সেকেন্ড টাইম আমার বাম্পিং কার চড়া। প্রথমবারের অভিজ্ঞতা বেশ করুণ, তাই এবার বেশ মন শক্ত করে গাড়ি চালাবো বলে স্থির হয়ে একেবারে চালকের আসনেই বসলাম। চালকের আসনে বসে কী যে ঘটালাম আর কী যে করলাম, সেটা আপনারা নিজে চোখেই দেখে নেন। যাই হোক, চালাতে পারলাম কি পারলাম না সেটা বড় কথা নয়, কিন্তু যা আনন্দ পেয়েছি সেটা সারা জীবন মনে থাকবে। বেশ দারুণ, অসাধারণ সুন্দর অভিজ্ঞতা। কেউই আমরা পাকা ড্রাইভার নই, তবে যাই হোক, আনন্দের কোনো ঘাটতি হয়নি। সবাই বেশ মজা করে গাড়ি চালিয়েছি। পার্কটিতে ঘুরে এবং এই সকল রাইডগুলো চড়ে এমন অনুভূতি হচ্ছে যেন আমি কলকাতার সেই নিকো পার্কেই রাইড করছি। বেশ অসাধারণ সুন্দর এই অনুভূতি। আমি কত ভালো ড্রাইভার সেটা আপনারাই বিচার করবেন। তবে আপনারা অন্তত একবার এখানে এসে এই বাম্পিং কারে চড়তে ভুল করবেন না। আনন্দ পাবেন, এটা গ্যারান্টি দিতে পারি। দূর থেকে দেখতে পাচ্ছি মেরি গো রাউন্ড চালু হয়ে গেছে। সকাল থেকে কিন্তু এই যন্ত্রটি একদম স্থির ছিল, কোনো মানুষের সাহস হয়নি এতে চড়ার। দিনের শেষে এখন দেখছি এটা চলতে শুরু করেছে এবং বেশ কয়েকজন পর্যটক উঠে বেশ আনন্দে হইহুল্লোড় করে চেঁচামেচি করছে এবং বলছে আরও জোরে আরও জোরে। আমাদের কম্বো টিকিট থাকা সত্ত্বেও আমাদের আর সাহসে কুলোলো না এই মেরি গো রাউন্ডে চড়ে মজা করার। তাই অন্যের আনন্দে খুশি হয়ে আমরা নিচে দাঁড়িয়ে থেকে আনন্দ উপভোগ করলাম এবং বেশ খানিকক্ষণ ধরে আমরা এটিকে দেখতে লাগলাম।
ভয়ঙ্কর সুন্দর এই মেরিগো রাউন্ড রাইডটির টিকিটের মূল্য মাথা পিছু 40 টাকা করে ধার্য রয়েছে দেখা গেল। পাশেই রয়েছে টিকিট কাউন্টার, আপনারা চাইলে এতে চড়তে পারেন। পার্কটিতে কিন্তু মদ্যপান একেবারেই নিষিদ্ধ এবং বাইরের খাবার কঠোরভাবেই নিষিদ্ধ বলা রয়েছে। পার্কটির প্রত্যেকটি জায়গায় প্রচুর মানুষ নিজের মতো করে সময় কাটাচ্ছে। পার্কটির নিজস্ব লোগো, অসাধারণ সুন্দর সেই লোগোর পাশে টিউলিপ বসে আছে। আমরাও বেশ খানিকক্ষণ বসলাম লোগোর পাশে এবং ছবি তুললাম। তারপরে চলে এলাম পার্কটির আরেকটি অন্য জায়গায়, যেখানে সুন্দর একটি বসার জায়গা রয়েছে। সকলে সেখানে বসে বিশ্রাম নিচ্ছে এবং সেখানেই রয়েছে একটি অ্যাকোয়ারিয়াম, যেখানে অসাধারণ সুন্দর সুন্দর মাছ, রং বেরঙের মাছ খেলা করছে। বেশ খানিকক্ষণ সেই মাছেদের আনাগোনা দেখতে লাগলাম। বেশ দারুণ লাগলো অ্যাকোয়ারিয়ামটি দেখে। সকাল 10টা থেকে বিকাল 6:30 পর্যন্ত পার্কটি খোলা থাকে। এই পার্কটিতে পিকনিক, জন্মদিনের পার্টি, শুটিং সব কিছুর জন্যই ভাড়া পাওয়া যায়। আপনারা পিকনিক করতে চাইলেও এখানে পিকনিক করতে পারেন। পিকনিকের জন্য আপনাকে আলাদা করে 1,500 টাকা দিতে হবে পার্ক কর্তৃপক্ষকে পিকনিকের পারমিট করানোর জন্য। আমরাও কিন্তু আজ পিকনিককে কেন্দ্র করে এই পার্কে বেড়াতে এসেছি। পরিবারের সকলের সঙ্গে এই পার্কটিতে ভ্রমণের জন্য একেবারে আদর্শ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পার্কটিতে আমরা ছিলাম, কিন্তু কোথাও কোনো অস্বাভাবিকতা, অসামঞ্জস্য কিছুই নজরে পড়েনি, যেটা কটু দৃশ্য বলে মনে হয়। তাই আপনারা চাইলে যে কোনো সময় আপনারা এই পার্কে পরিবার নিয়ে বা প্রিয়জনদের সঙ্গে বেড়াতে আসতে পারেন। বিকেল এখন প্রায় 3টে বাজে। পাড়ে দাঁড়িয়ে বোটিং দেখছি। আমাদের পিকনিকের রান্না প্রায় শেষ, তাই আমরা একে একে খাবার টেবিলে বসে পড়লাম। দল বেঁধে সকলে মিলে পিকনিক করার মজাই আলাদা, তাও আবার যদি এমন সুন্দর পরিবেশ হয় তাহলে তো কথাই নেই। যাই হোক, আপনারা এখানে ঘুরতে আসুন, পিকনিক করতে আসুন, যাই করুন না কেন পরিবারের সকলে অনায়াসে আসতে পারবেন। তবে ট্রেনে আসাটাই সবচেয়ে ভালো, কারণ বিড়া পার্কটি ট্রেনের জন্য একেবারেই উপযুক্ত। আমরা যে ভুলটা করেছি যশোর রোড থেকে বাস ধরে, সেটা আপনারা কোনোভাবেই করবেন না। বাস এড়িয়ে আপনি যদি বনগাঁ শিয়ালদার যে কোনো ট্রেনে করে বিড়া স্টেশনে নামেন, তাহলে আপনি 20 টাকা অটো ভাড়া বা টোটো ভাড়া করে আপনি সহজেই চলে আসতে পারবেন হ্যাপি ভ্যালি পার্কে। ধীরে ধীরে হ্যাপি ভ্যালি পার্কে সন্ধ্যা নামছে। দিনের বেলার মতন বেশ সন্ধ্যাটাও খুব সুন্দর বোঝাই যাচ্ছে, কারণ চারিদিকে আলো জ্বলে উঠেছে। পার্কের এ একটি অন্য রূপ। 6:30 পর্যন্ত পার্কটি খোলা থাকবে, ততক্ষণ আপনি এই পার্কের রাইডগুলো চড়তে পারবেন। অবশ্য যে কোনো পার্কেই 30 মিনিট আগে সমস্ত রাইড বন্ধ হয়ে যায়, এখানেও তার ব্যতিক্রম নয়। ওয়াটার পার্কটি এখন বন্ধ আছে শীতকাল বলে। 4:45 নাগাদ আমরা পার্ক থেকে বেরিয়ে চলেছি। হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি পার্কের বাহির পথের দিকে, যদিও প্রবেশ পথ এবং বাহির পথ একটাই। সারাদিনে এত হই হুল্লোড়, এত মজা করে কাটিয়েছি, পার্কটিতে বেরিয়ে যেতে মনটা বেশ কষ্ট অনুভূত হলো। বেরিয়ে এলাম হ্যাপি ভ্যালি পার্ক থেকে। এখনও দেখছি মানুষ টিকিট কেটে ভেতরে প্রবেশ করছে। আপনারাও বেড়াতে আসবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।